কোনোভাবেই সহিংসতা থামছে না ভারতের মণিপুর রাজ্যে। সেভেন সিস্টার্সের এই রাজ্যে একের পর এক প্রাণহানি ঘটছে। কয়েকদিনের রকেট ও ড্রোন হামলায় মারা গেছে ৮ জন। জাতিগত সহিংসতা থামাতে রাজ্য ও কেন্দ্র সরকারের দৌড়ঝাঁপ অনেকটা ব্যর্থ। ফলে মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে দিন দিন। প্রতিবাদে ছাত্র জনতা, নারী সহ হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়েছে। সহিংসতা দমাতে কারফিউ জারির পাশাপাশি ৫ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। लेकिन विशेषकर मणिपुर में जो हिंसा का दौर चला, कई लोगों को अपना जीवन खोना पड़ा। মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের পশ্চিম ইম্ফল, পূর্ব ইম্ফল এবং থাউবাল জেলায় ঘোষণা করা হয়েছে সর্বাত্মক কারফিউ। পূর্বে এইসব এলাকার কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরিস্থিতির অবনতি এত দ্রুতই ঘটে যে সর্বাত্মক কারফিউ জারি করতে বাধ্য হয় সরকার। সহিংসতা বন্ধে ব্যর্থতার অভিযোগে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী রাজধানী ইম্ফলে তাঁবু গেড়ে প্রতিবাদ করছে। সচিবালয় ও গভর্নরের বাসভবন ঘেরাও করেছে। রাজ্যে ড্রোন ও রকেট হামলা ঠেকাতে না পারার অভিযোগে মুখ্যমন্ত্রী ও গভর্নরের পদত্যাগের পাশাপাশি রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবি জানাচ্ছে। মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায় ও কুকি জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয় গত বছরের ৩ মে। মেইতি সম্প্রদায়কে তফসিলি আদিবাসী হিসাবে স্বীকৃতি দিতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে আদালত। মেইতিদের যুক্তি, পার্শ্ববর্তী মিয়ানমার এবং প্রতিবেশী রাজ্যগুলো থেকে অনেক মানুষ আসছে মণিপুরে। এতে তারা বিপন্ন বোধ করছেন। কৃষিজমি অন্যের হাতে চলে যেতে পারে। স্থানীয়রা চাকরির বাজার হারাতে পারেন। এসবের জন্যই তারা তফসিলি জাতি হিসাবে স্বীকৃতি চাচ্ছে। আদালতের এই নির্দেশে ক্ষেপে ওঠে কুকি সম্প্রদায়। প্রতিবাদে রাস্তায় নামে তারা। তাদের দাবি, মেইতিরা তফসিলি আদিবাসী হয়ে উঠলে চাকরি এবং সরকারি সুবিধায় ভাগ বসাবে। এসব কারণে দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সহিংসতা। অস্ত্র নিয়ে দুই সম্প্রদায় একে অপরের উপর হামলা শুরু করে। সংঘর্ষে মৃত্যু হয় ২০০-রও বেশি মানুষের। ঘরবাড়ি হারায় ৬০,০০০-এর মতো মানুষ। গেল বছর শুরু হওয়া মেইতি কুকিদের এই সংঘাতের জেরে গত ১ সেপ্টেম্বর কুকি বিদ্রোহীরা ড্রোন ও রকেট হামলা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। শুরু হয় নতুন করে সহিংসতা। অপরদিকে হামলার পর পুলিশ সার্চ অপারেশন শুরু করে। উদ্ধার করা হয় 7.62 মিলিমিটার স্নাইপার রাইফেল, পিস্তল, ইম্প্রোভাইজড লং রেঞ্জ মর্টার, পম্পি, ইম্প্রোভাইজড শর্ট রেঞ্জ মর্টার, গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড সহ বিভিন্ন আধুনিক অস্ত্র। সংঘর্ষপীড়িত রাজ্যটিতে এখনো পর্যন্ত সফরে না যাওয়ায় সমালোচনার মুখে পড়েছে নরেন্দ্র মোদী। মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গে ও দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর উদাসীনতা ক্ষমার অযোগ্য বলে জানান তারা। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।